মঙ্গলবার কেশিয়ারি ৪ নম্বর মণ্ডল কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এলাকার বিদ্যমান সমস্যাগুলো নিয়ে সরব হলো ভারতীয় জনতা পার্টি। বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম নিজে উপস্থিত থেকে কেশিয়ারির বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে একটি চার্জশিট পেশ করেন। এই সম্মেলনে ভদ্র হেমব্রম মূলত সুবর্ণরেখা নদী তীরবর্তী বালি খাদানগুলো থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ তুলে ধরেন। তার দাবি, প্রশাসনের চোখের সামনেই এই বেআইনি কারবার চলছে। বালি পাচারের পাশাপাশি কেশিয়ারির সার্বিক অনুন্নয়ন নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান যে এলাকার অধিকাংশ রাস্তাঘাট এখনো বেহাল অবস্থায় পড়ে আছে, যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মূলত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এবং দীর্ঘদিনের অবহেলাকেই এই চার্জশিটের মাধ্যমে জনসমক্ষে নিয়ে এসেছেন বিজেপি। সাথী বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন, বিভিন্ন ধরনের প্রকল্প পাচ্ছে, তাহলে বিজেপিকেই কেন চাইবে ওরা? ঋণ করে সোনা কেনা আর ভাতা দিয়ে মানুষের মন জয় করা একই ব্যাপার। ভাতা দিয়ে প্রকৃতপক্ষে উন্নয়ন করা যায়নি। মানুষকে স্বনির্ভরশীল করতে হবে বিজেপির লক্ষ্য। বিজেপি তো বলছে ৩,০০০ টাকা দেবে যদি তারা সেটা নিশ্চিত। মানুষের একটি সংসারে তার ন্যূনতম যে অর্থের প্রয়োজন স্বনির্ভরতার ক্ষেত্রে, সেক্ষেত্রে ১,৫০০ টাকা নিশ্চিত হতে পারে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে যুবসাথী প্রকল্পটি ঘোষণা করা হলো, শুধুমাত্র বেকার যুবক যুবতী যারা কঠোর দিনরাত পরিশ্রম করে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী হয়েছিলেন, তাদের চাকরি চলে যাওয়ার কারণে ১,৫০০ টাকার যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, আজকে বয়সকালে তো মানুষের অর্থের বেশি করে প্রয়োজন হয়। যদি ভাতাই দেওয়ার লক্ষ্য ছিল মানুষের সার্বিক উন্নতির কথা যদি বলা হয়, তাহলে কেন বয়স্ক ভাতা ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকা করা হয়নি? দাদা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে থেকে কাজ করেছেন এবং গত বিধানসভায় আপনি নারায়ণগড়ের যিনি বিধায়ক ছিলেন সূর্যকান্ত দত্তের ইলেকশন এজেন্টও ছিলেন। সেক্ষেত্রে বিজেপিতে এসে কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা বা প্রচারে কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে না, বিজেপি পরিবারের মধ্যে এই রকমের কোনো অসুবিধার সম্মুখীন আমি হইনি। আপনাকে ডিএমকে ঘেরাও করে বিডিও অফিসে আপনার যে স্কুলে আপনি প্রধান শিক্ষক, সেই স্কুলের উন্নয়ন নিয়ে ডেপুটেশন জানাতে দেখা গেছে। আপনি বিধায়ক হওয়ার পর আপনার নিজের স্কুলের জন্য কি ভাবছেন? আমি আমার স্কুলের যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামো সবার প্রথম তার আমূল উন্নয়ন করব। কারণ ইতিমধ্যে আমরা ২০১৭ সালে ২৪শে আগস্ট স্কুল এফিলিয়েশন পাওয়ার পরেও শুধুমাত্র ৪টি শ্রেণীকক্ষ দেওয়া হয়েছে। বিদ্যালয়টি ১৯ সালে মাধ্যমিক, ২১ সালে উচ্চ মাধ্যমিক হয়েছে। তারপরেও কিন্তু তার পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। তাই আমি চাইব সেখানে ছাত্রছাত্রীদের ন্যূনতম শ্রেণীকক্ষ, যে ৮টি ক্লাসের জন্য ৮টি শ্রেণীকক্ষ, তাছাড়া শিক্ষকদের জন্য কমন রুম, প্রধান শিক্ষকদের জন্য রুম, তাছাড়া তাদের টয়লেট, এই সমস্ত যে মিনিমাম যে পরিকাঠামোগুলো করার দরকার রয়েছে, বাউন্ডারি, সেই সমস্তগুলো প্রাথমিকভাবে আমি নজর দেব। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি ভাওতাবাজির দল, তাই এই ভোটের সময় বিজেপি টাকা দেবে, সেই টাকা নিয়ে ভোট দেবেন তৃণমূলে, তাদের সঙ্গে এইভাবে ভাওতাবাজি করবে। ভাওতাবাজ তো নতুন করে কাউকে চিনাতে হবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত করে বলেছিলেন, সকলের কাছেই রয়েছে, যে ১ টাকার কোনো দুর্নীতি যদি আমার প্রমাণ পাওয়া যায়, তাহলে আমি ল্যাম্প পোস্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। লিপস অ্যান্ড বাউন্স থেকে কত টাকা দুর্নীতি ধরা পড়েছে সেটা সকলেই জানেন। তিনি কিন্তু এখনো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাননি। আমরা চাই না তিনি ওইরকম ভাবে মৃত্যুবরণ করুক, তার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু জেলের মধ্যে। ঠিক আছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে,
তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।